একটা তাসবিহ কিনো, একটা টুপি কিনো, আর দোয়া কইরো সামান্য। কিছু প্রস্তুতি নাও রোজার জন্য, ঠিক না? কিছু প্রস্তুতি নেন রোজার জন্য। বলেন না, একটা টুপি কিনো, একটা তাসবিহ কিনো, তোমরা কোরআন পড়ো, তোমরা তারাবি পড়ো। 8 না 20? 8 না 20? 8 না 20? জোরে কান। আয় হায়, তোমরা তারাবি পড়ো আর রোজা রাখো, দোয়া কইরো সামান্য। কিছু প্রস্তুতি নাও রোজার জন্য, আহা কিছু প্রস্তুতি নাও রোজার জন্য, ঠিক কিনা রে বাবা? এরে আমার আব্বারি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য, ওই আল্লাহ কোরআনুল কারীমে কয়, যেহেতু ওই আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য রে বাবা, সেই আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আয়াত নম্বর 2 আমি তিলাওয়াত করতেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ নিশ্চিত গ্যারান্টি দিয়া কয়, তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে একটা মাত্র আমল, একটা মাত্র জিনিস। আল্লাহর জিগায়, আল্লাহ ওই আমলটা কি? ওই আমলটা কি? আমার আল্লাহ কয়, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ। নামাজ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নামাজও গেলেই সব আল্লাহর সামনে দাঁড়ায়ও চুরি করে। আয় হায়, নামাজে দাঁড়ায়া ওই দিকে তাকায়, নামাজে দাঁড়ায়া ওই দিকে তাকায়, নামাজে দাঁড়ায়া আরেকজন রে আঙ্গুল দিয়া গুতা মারে। একদিন তো দেখলাম এক বুড়া বেটা আরেক বুড়া বেটারে গুতা মারছে। আমি জিগাইলাম, চাচা আপনি গুতা মারলেন? এত বয়স্ক বেটা। কয়, বাপরে ছোটবেলা যে করছি তা এখনো ছাড়তাম পারছি না। হায় 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 হায়। আরে আমার আব্বারি, যুবকের দল শোনা রে, ওই রাব্বুল আলামিন রে খুশি করতে হলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাইখা যদি কেউ মিথ্যা বলে, রোজা রাইখা যদি কেউ সুদের টাকা আনতে যায় গ্রাহকের বাড়িতে, রোজা মনে হইয়া যাইব? কথা কন না কে? হইব হইব? হইতো না। আপনার এই ফতোয়া দিছেন, আমি না। এরে আমার বাবারি, রোজা রাইখা যদি অন্যের হক মাইরা দিলেন, রোজা রাইখা যদি দোকানদারের কাছ থেকে সানা বুট বাকি আনলেন, আইনা যদি সানা টাকা রোজার 2 মাস পরেও দিলেন না, এইটা কেমন রোজা রে বাবা? আরে আমগো দেশে ইফতারির টাকা পর্যন্ত বাকি রাখে। এ কথা কন না কেন? না না, 2-4 জন নাই মনে হয়, দেখেন নাই? থাকলে কইেন। ইফতারির টাকা পর্যন্ত বাকি রাখে, দেয় না। নাউজুবিল্লাহ খান। আয় হায় হায় হায়। আরে বাবাজিরারি, এমনও ব্যবসায়ী থাকতে পারে, জিজ্ঞেস করলে জানবেন যে এই বছরের ইফতারের টাকা, গত বছরের ইফতারের টাকা এই বছরও পরিশোধ করে নাই, আর 2-4 বছরের ভিতরে করব কিনা এইটারও কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা রে বাবা? এটা কেমন রোজা আমি তো বুঝলাম না। রোজা রাইখা আরো কত কিছু করে ব্যবসায়ীরা। এবার আসেন, ক্রেতার কথা গেল। আমার আশেপাশে অনেক ব্যবসায়ীরা আছেন, হয়তোবা ওনারা বলতে পারেন, হুজুর আমাদের কথা বলছেন খুশি, কিন্তু এমনও ব্যবসায়ী আছে যেই ব্যবসায়ী কয়, আল্লাহর কসম এটাতে বেশি লাভ হইতো না। এ কথা কর না কেন? রোজা রাইখা মিথ্যা কথম করছে, আছে নাকি নাই? এরে আমার আব্বারি, ওই আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত
তিলাওয়াত করতেছি, ওই আল্লাহ ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি এর আগের নবীর উপরে নবীর উম্মতদের উপরে রোজা আমি ফরজ করেছি, কিন্তু তাদের মতো তোমাদের উপরে ফরজ করি নাই। আল্লাহ তাদের মতো আমাদের উপরে কেন ফরজ করেন নাই? আল্লাহ কয় এরা রোজা রাখছে ঠিকই মুত্তাকি হতে পারে নাই, এরা রোজা রাইখা বাটপারি করছে, এরা রোজা রাইখা অন্যায় করছে, এরা রোজা রাইখা তারা সিটারি করছে, লম্পটগিরি করছে। কিন্তু আমি নবীর উম্মতদেরকে রোজা রাখার জন্য এমনভাবে নির্দেশ দিছি। কিভাবে নির্দেশ দিছেন আমার আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই মুত্তাকিন। আমার আল্লাহ কই রোজা রাখলে পরে আমার বন্ধুর উম্মতরা যেন মুত্তাকি হইতে পারে। জোরে কন, আরো জোরে কন। রোজা রাইখা মুত্তাকি হওয়ার জন্য বলছি। এবার এমন রোজা যদি রাখি মুত্তাকি না হইতে পারলাম, তাইলে রোজা রাখার দরকার। জোরে কন। আমার হিন্দু ভাইরাও তো রোজা রাখে, রাখে কি রাখে না? সারাদিন উপবাস থাকে, আমরাও উপবাস থাকলাম, তো তাদের সাথে আমাদের সাথে পার্থক্য কই? আমি বলবেন হুজুর তারা তো হিন্দু, তারা রোজা তো আল্লাহর দরবারে পৌঁছে না, আমরা মুসলমান সেই জন্য রাখি। আমিও বলি রে বাবা, তারা হিন্দু হওয়ার কারণে, বিধর্মী হওয়ার কারণে, মুসলিম ধর্মে না থাকার কারণে যদি রোজা না হয়, আপনি যদি মুসলমান ধর্মে থাইকা আপনি যদি রোজা রাখলেন, আপনি যদি মুত্তাকি হইতে পারলেন না, আপনি যদি রমজান মাসে নিজেরে পরিবর্তন করতে পারলেন না, আপনি যদি মিথ্যা ছাড়তে পারলেন না, আপনি যদি রোজা রাইখা আপনি যদি সুদ ঘুষ ইত্যাদি ছাড়তে পারলেন না, তাইলে আপনার রোজাও তো হইল না তাগর মতো। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? হায় হায় এরে আমার আব্বারি, একজন আল্লাহ ওলি মুত্তাকি বনি ইসরাইলের যুগের একজন আল্লাহওয়ালা লোক ছিল, যিনি পরহেজগার লোক ছিল। আমাদের সমাজে এখনো আল্লাহওয়ালা পরহেজগার লোক আসেনি রে বাবা। কথা বলেন না কেন? যদি না থাকতো তাহলে বিনা খুঁটিতে আসমানটা দাঁড়ায় থাকতো না। ঠিক কিনা কও? ওই বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা লোক ছিল পরহেজগার। কেমন আল্লাহওয়ালা লোক ছিল, কেমন পরহেজগারী লোক ছিল। ওই লোকটা যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, ডাক দিয়া কই স্ত্রী রে, ও আমার স্ত্রী, তুমি আমার একটা কাজ করবা। বলে কি কাজ? আমার ছেলেটারে একটু ডাক দিয়া দাও। ছোট্ট ছেলে কোনো কিছুই বোঝে না। ছেলেটাকে স্ত্রীর সামনে বসায় কয়, বাবারে আমার কোনো সম্পত্তি নাই, আমি যদি সম্পত্তি থাকতো তাহলে তোমার সম্পত্তি আমি কিছু দিয়া যাইতাম। এবার স্ত্রী কয় সম্পত্তি নাই তো কি হইছে, আমাদের তো আল্লাহ আছেন। জোরে কন্যা মারহাবা, আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমরা বিপদে পড়লে দৌড় মাইরা যাই এনজিওর কাছে। কথা কয় না? এনজিও বুঝেন নাই? সমিতি, সমিতি বুঝেন নাই? বাংলা ভাষা আরো ব্যাখ্যা করবো, যেই ব্যাখ্যা করলে পরে আমার আপনার, আমারে আর আপনারের তারা ঋণ দেয় না। তারা ঋণ দেয় কারে জানেননি? তারা ঋণ দেয় আমার আপনার স্ত্রী আর বউ বোন রে। আমরা গেলে দেয় না, কয় না আপনাদেরকে দেওয়া যেত না। কি তারি সারা জীবন আমরা রুজি করি, আমরা কামাই করি, আমরা সব করি, আমরা রে ঋণ দেয় না, ঋণ দেয় তারা রে কিনলে গা। এটা কত বড় ষড়যন্ত্র মনে রাখেন। হায় হায় এরে আমার আব্বারি। এবার স্ত্রী উত্তর দিল, কয় আমরার তো একজন আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কেমন নেককার স্ত্রী হলে পড়ে এমন কথাটা বলতে পারে রে বাবা? আল্লাহু আকবার জোরে কন্যা। আর আমরার স্ত্রী হইলে কইব, জান্না আপনার পাশেই তো এনজিও আছে, ব্রাক আছে, গ্রামীণ আছে, আশা আছে, আপনি একটু ঋণ ব্যবস্থা করতে পারেন কিনা? ঠিক কিনা কও? এবার সামনের দিকে যাই, ওই আল্লাহওয়ালা পরহেজগার লোকটা স্ত্রীকে ডাক দিয়ে কয়,
আমি তো হয়তো বেশি দিন টিকব না, আমি তো হয়তো চলে যাইতে হবে, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি মনে হয় বেশি দিন পৃথিবীর জমিনে বাঁচব না। এবারে ওই লোকটার সম্পত্তি বলতে কোনো কিছুই নাই, একটা গাভীর বাছুর ছিল। কত বলেন কি সেটা? কথা বুঝেন নাই? গাভীর বাছুর ছিল। ওই গাভীর বাছুরটা আমার ওই পরহেজগারি আল্লাহওয়ালা লোকটা, বনি ইসরাইলের উম্মতটা ওই গাভীর বাছুরটাকে হাতে ধইরা জঙ্গলের কাছে গেছে, যায়া কয় আল্লাহ আমার এই গাভীর বাছুরটা আমার সম্পদ, আর কোনো কিছু সম্পদ নাই। আল্লাহ এই সম্পদটা আপনার কাছে আমানত দিয়া গেলাম, আমার ছেলেটা যখন বড় হবে এই সম্পদটা আমার আমানতটা আপনি আমার ছেলেরে বোঝায়া দিন। জোরে কন্যা বাবারে, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা সরাসরি একটা তাফসিরের কিতাব থেকে বলতেছি রে বাবা। আমার আব্বাজিরা সূরা বাকারার একটা পাদটিকা আমি বলতেছি রে বাবা। এরে বাবাজিরা রে, এ যুবকের দল শুনো রে, কেমন আল্লাহওয়ালা লোক হইলে পড়ে, কেমন পরহেজগারি লোক হইলে পড়ে দুনিয়ার সম্পদটা আমানত দিয়া যায় আল্লাহর কাছে। জোরে কন, কারে আমানত দিয়া গেছে? আর আমরা দুনিয়ার জমিনে সাক্ষী একজন দুইজন রাইখা স্টাম্পের মধ্যে দস্তখত দিয়াও যদি কোনো কিছু আরেকজনের কাছে দিয়া যায়, এরপরে আল্লাহর সাক্ষী রাইখাও যদি দিয়া যায়, এরপরে ওই সম্পদটা আর ফিরে পাই না। কথা বলেন, মাইরা দেয়। কথা বলেন, আছে না নাই? এমন পরহেজগারি লোকটা আল্লাহরই ডাক দিয়া কয় আল্লাহ আমি আমার আমানতটা আপনার কাছে দিলাম, আমার ছেলেটা বড় হইলে পড়ে আমার আমানতটা আমার ছেলেরে বোঝায়া দিলেন। গাভীর বাছুরটা বড় হতে লাগলো, ছেলেটাও বড় হতে লাগলো। ছেলের মাটা ডাক দিয়া কয় ওরে বাবা আমার, ওরে বাবা আমার, তোমার বাবা মারা গেছে অনেক বছর হয়, কোনো সম্পদ দিয়া যাইতে পারে নাই, তবে একটা সম্পত্তি তোমারে দিয়া গেছে। কেমনে দিয়া গেছে? কেমনে দিয়া গেছে? কয় আমি তো কোনো সম্পদ দেখতেছি না গো আম্মা। ডাক দিয়া কয় পাশের জঙ্গলায় যাও, পাশের জঙ্গলায় যাও, যাইয়া তুমি বলবা আল্লাহরে ডাক দিয়া ওগো আল্লাহ আমার বাবা আপনার কাছে একটা আমানত দিয়া গেছে সম্পদ, ওই সম্পদটা আমারে বুঝায়া দেন, আমি তো এখন বড় হয়ে গেছি। ডাক দেওয়া মাত্রই আল্লাহর কাছে মোনাজাত করার মাত্রই জঙ্গল থেকে একটা গাভী বের হয়ে আসছে। ওই যুবক ছেলেটা গাভীটাকে ধইরা নিয়ে আসছে তার বাড়িতে। তার সম্পত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দিছেন। এরে বাবারে, এরে বাবারে, এরে যুবকের দল, কেমন আল্লাহওয়ালা কেমন মুত্তাকি হইলে পড়ে আল্লাহ তার আমানত গইসা রাখে, আবার আমানত সময় মতো ফিরায়া দিতে পারে। জোরে কন্যা রে বাবা, ওই রকম মুত্তাকি আমরা হতে চাই কি চাই না? এ যদি চাই তাইলে রমজানের রোজা রাখা লাগবো, ঠিক কিনা ক? মাঝে মধ্যে কিছু রোজাদার আছে সারা রাত্রি মিলা ক্যারাম বোর্ড খেলবো, মোবাইল দেখবো, ছবি দেখবো, গান দেখবো, ভিডিও দেখবো, আর সেহরি খায়ায় কিসের ফজর কিসের তাহাজ্জুদ ফাঁসা উল্টাই দিয়া ঘুমায় থাকবো। আর ঘরের ভিতর কয়া দিব আম্মা ও বউ আমারে ডাক দিবা একেবারে আসরের পরে ইফতারের আগে। আছে না নাই? এটা কেমন রোজা? এই রোজা দিয়া মুত্তাকি হওয়া যাইবনি? কথা কন। হায় হায় হায়, আরে আমার আব্বারে, এবার লোকটা ডাক দেয়া কই যুবক ছেলেটা, আম্মা গো আম্মা, আমার সম্পত্তি আমার আমানত, আল্লাহর দেওয়া আমানত আমার রব আমাদেরকে বোঝায়া দিছে। সুবহানাল্লাহ কান। এবার ওই ছেলেটা ডাক দিয়া কইলাম মা এই গাভীটা কি করতে পারি? মা ডাক দিয়া কয় বাবারে এই গাভীটা তুমি তোমার ওই সামনের বাজারে যায় বিক্রি করে দাও।
বিক্রি করলে এটার যে নগদ অর্থ পাইবা এটা দিয়া তুমি চলবা বাকি জীবন, এটা দিয়া তুমি এই অনায়াসেই চলতে পারবা। ওই ছেলেটা গাভীটারে ধইরা নেয়া বাজারে যখন গেল, বাজারে যাবার আগ মুহূর্তে মা কয়ে দিছে, বাবারে এই গাভীটা বিক্রি করবা তুমি 3 দিনার, এর কমে তুমি বিক্রি করবা না। এই গাভীটা নিয়ে যখন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে একটা লোক আসছে, আইসা দাম করছে, বাবা গাভীটা কত? ওই যুবক ছেলেটা ডাক দিয়া কয়, বাবা এই গাভীটার দাম আমি 3 দিনার চাইতেছি। ওই লোকটা ডাক দিয়া কয়, বাবা রে আমি এই গাভীটা 3 দিনার দিব না, এই গাভীটার দাম আমি আরো বেশি দিতে চাই। এবার যুবক ছেলেটা ডাক দিয়া কই, এই মাইকটা ক্লিয়ার করো না বাবা, এই রমজান মাইক তো এটা অনেক ভালো একটা মাইক, এর শ্বাস যা আছে সব টাইমে নিতেছে কে আমার। তুমি তো এতক্ষণ ঘুমেছিলা, এখন জানি করতে গিয়ে আইসো ঘুরে টুইরে, সব শ্বাস আমার টাইমে নিতেছে কে, আমার ভিতর খালি করে নিতেছে একদম। এবার ডাক দিয়া কয়, বাবা রে ও বাবা রে, বাবা তুমি এই জায়গায় একটু অপেক্ষা করো, আমার মার কাছ থেকে আমি একটু দেখা করে আসি। সুবহানাল্লাহ কন্যা, কি জন্য দেখা করবা? কয় আমার আম্মা কইছিল 3 দিনারের কমে বিক্রি করতাম না, কিন্তু আপনি তো 3 দিনারের বেশি আমাকে বলেছেন। আম্মা তো এইটা আমারে কয়া দেয় নাই 3 দিনারের বেশি পাইলে বিক্রি করব কি না। জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন ছেলে, কেমন বাবা, আর কেমন মা। আমগর এলাকার ছেলে যদি হইতো তাইলে 3 দিনার এটারে বিক্রি কইরা 30,000 কইলে 33,000 বিক্রি কইরা 3,000 পকেটে রাখতো, আর 30,000 আইনা মারে দিত। কথা বলে জোরে কার। এরে বাবা জিরারি, এবার ছেলেটা বাজের বাড়িতে দৌড়ায়া যায়, যায় কয় আম্মা গো, ও আমার আম্মা আপনি তো বলছিলেন 3 দিনারের কম বিক্রি করতাম না, কিন্তু একটা লোক আইসা 3 দিনারের বেশি আমাকে দাম বলে। আম্মা গো আপনি বলে দেন আমি এই গাভীটা 3 দিনারের বেশি পাইলে বিক্রি করব কিনা। মা দুঃখিনে ডাক দেয়া কই, বাবা রে ও বাবা রে, এইটা তো মানুষ নয়, এইটা তো লোক নয়, এইটা মানুষের সুরত ধইরা, এইটা মানুষের রূপ ধইরা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়া দিছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না আল্লাহ আমার, দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন না দমে দমে, আবার কয়ে দিই দমে দমে তনু মনে, দমে দমে তারি অনুভব। ওই রবি আমার সব, আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক নি রে বাবা? এই রব ছাড়া আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আজকে ময়রা দেখেন, আপনি মরলে পড়ে দুনিয়ায় যা কামাইছেন তাই হলো আপনার সঙ্গের সাথী, তাই হলো মরণের সাথী। যা কামাইছেন তাই হলো আপনার কবরের সাথী। আপনি আজকে যদি চোখ মুজেন, আজকে যদি আপনি মারা যান, প্রাণ পাখিটা উড়ে যায়, তাইলে দেখবেন আপনারে কেউ আর আব্বা কয়া ডাক দিত না, কেউ আর আপনারে চাচা কয়া ডাক দিত না, আর কেউ প্রাণের স্বামী বলে ডাক দিত না, আর কেউ প্রাণের ভাই বলে ডাক দিত না, আর কেউ আপনারে বন্ধু বলে ডাক দিত না। ডাক দিব কি জানেননি? কইব মরহুম লাশ, মরহুম অমুকের লাশ, এইটা কইয়া ডাক দিব। ঠিক নে রে বাবা? জোরে বলেন ঠিক নে রে বাবা? এই জন্যই তো একজন শিল্পী একটা গান গাইছে, মরিলে খান্দিসি নাই আমার দায় ওরে জাদুদন, মরিলে খান্দিসি নাই আমার দায়, মরিলে খান ওরে জাদুদন, মরিলে খান খান্দনের বদলে মুকিব, খান্দনের বদলে মুকিব কলমা পরিবাই ওরে জাদুদন, মরিলে খান।
আরে বলেন না রে ভাই, মরিলে কান্দিস না আমার দায়, ওরে জাদুদন মরিলে আমার আব্বাসিরা রে, ও আমার যুবকের দল। এই জন্য বলি রে, এই জন্য বলি নামাজ ছাড়বা না, এই জন্য বলি রোজাটাকে ভাঙবা না। এই রোজাই তোমারে পার করে নেবে, এই নামাজই তোমারে পার করে নেবে। ঘোষণাটা কিন্তু আমার আল্লাহ আর নবীজির। এরে বাবাজিরা রে, এবার ছেলেটা দৌড় মেরে বাজারে গেল। বাজারে যাইয়া কয়, ও বাবা আমার, এই গাভীটা আমি 3 দিন আর বিক্রি করব না, তবে হ্যাঁ আমার মা একটা কথা কয়া দিছে, আপনি পরামর্শ দিতেন আমি এই গাভীটা কখন কত হলে বিক্রি করতে পারি। সুবহানাল্লাহ, জোরে কান। মা তো বুঝা গেছে এটা মানুষ না, এটা আল্লাহর দেওয়া ফেরেশতা। আর ও বাবারে, আপনারা শুনলে অবাক হবেন, এই ঘটনার অনুসারে, এই ঘটনার নাম অনুসারে সূরা বাকারার নাম হয়েছে সূরা বাকারা। আল্লাহু আকবার, জোরে কর। এই ঘটনা দিয়ে এই সূরা বাকারার নাম হয়েছে সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। জোরে কোন? বাকারা শব্দের অর্থ কি? গাভী। এবার ছেলেটা ডাক দিয়া কই, বাবারে মা বলে দিয়েছে আপনি পরামর্শ দিতেন এই গাভীটা আমি কেমনে বিক্রি করব, কত বিক্রি করব, কখন বিক্রি করব, আপনি বলে দিতেন। ফেরেশতা আল্লাহর নিযুক্ত ডাক দিয়া কয়, বাবারে এই গাভীটা তুমি এখন বিক্রি করবা না, এই গাভীটা বিক্রি করবা আরো কয়েকদিন, মাস অনেক পরে। কয় কখন? কয় বনি ইসরাইলের মূসা নবীর একটা উম্মত আছে, তার নাম হলো আমেল। ওই আমেল ব্যক্তিটা অনেক সম্পদশালী এবং অনেক ধনী মানুষ, কিন্তু তার ধন খাওয়ার জন্য, তার সম্পত্তি ভোগ করার জন্য তার কোনো ছেলে মেয়ে নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই। তবে হ্যাঁ, তার ভাইয়ের ছেলেরা আছে, তার ভাইয়ের ছেলেরা তারে খুন করবে। এই জন্য খুন করবে যাতে করে তার সম্পত্তিগুলো ভোগ করতে পারে। ওরে বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে মুসা নবীর ধনী উম্মত আমেল রে হত্যা করছে সম্পত্তি ভোগ করার জন্য। এখন করে কি করে না? জোরে গান। শিক্ষিত মানুষ, এরা বড় জ্ঞানী মানুষ। কে কে খুশি দুইটা হাত উঠায় দেখা দে। এরে আমার আব্বা দিলারি, এ আমার আব্বা দিলারি, এরে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনারে আমারে বানায়া পাঠাইছে। যদি আমি প্রশ্ন করি উত্তরটা কি দিবেন রে বাবা? আমি জিগাইলাম আল্লাহ আমগরে কেন বানাইছে, আল্লাহ আমগরে কেন দুনিয়ায় পাঠাইছে, উত্তরটা কি হবে রে বাবা একটু বলেন। কি জন্য পাঠাইছে? জোরে কর না। ইবাদত করার জন্য পাঠাইছে। কই ইবাদত করতেছি? যদি কই ভাইরে একটু হাত উঠাইবেন, ফজরের নামাজে কয়জন শরিক হইছেন? যদি বলি ভাইরে জোহরের নামাজ কে কে পড়ছেন হাত উঠান। যদি কই ভাইরে আপনি আসরের নামাজ পড়ছেন কয়জনে হাত উঠান। 2, 4, 5, 10 জন হয়তো হাত উঠাইব, এরপরে বাকিগুলো খালি মাথা লুকাইব। কথা গান আওয়াজ দিয়ে কয় না কিল্লেগা। এতক্ষণ জিম ধইরা বসতে বসতে বুঝি আপনারা একেবারেই ঘুমের ঘরে মগ্ন আছেন। জুড়ে একটা তাকবীর লাগায়া দেন আর ঘুমটা একটু ভাঙ্গেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন সিফাসালা আল মদনী রহমতুল্লাহি আলাইহি ও নিজেই আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবারের ধ্বনি। ওই ধ্বনিতে গৌর গোবিন্দের 3 তলা বিল্ডিং ভাঙ্গা মাটিতে পইরা একেবারে চুরমাচুর হয়ে গেছিল। আর ওই নাসিরউদ্দিনের সন্তান হইয়া, ওই নাসিরউদ্দিনের পোলা হইয়া আমরার যে আওয়াজ, কচু পাতার উপরে যেই বৃষ্টির পানি, যেই কুয়াশার
পানি থাকে ওই পানিও তো পড়তো না। কথা কান, জোরে কান। তাইলে এমন একটা আওয়াজ দিবেন যেই আওয়াজের কারণে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। সামিয়ানা উপরে নাই, শুধু সামিয়ানা ছাড়া একদম খালি আছে। আওয়াজটা যেন একেবারে আমার আরশ আজিম পর্যন্ত, আমার রবের কাছে পর্যন্ত পৌঁছে যায়। নারে তাকবীর। যারা দাঁড়ানো আছে এরা কইছে না বাজান, এই জন্য আওয়াজটা কম হইছে। কথা কন না? আপনারা কি আওয়াজ দিছেন? না দেন নাই তো, আমি দেখছি তো। এরপরে ডাইনে আছেন, বামে আছেন, পিছনে আছেন, সব আওয়াজ হইতেব নারে তাকবীর। মোটামুটি হইছে, কি কর আর একটু হইতেব। এরে আমার আব্বারি এ যুবকের দল, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ নিজেই আমাদের প্রশ্নের জবাব দেয়। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। ও আল্লাহ খালিকে আমাদেরকে বানাইছেন? আল্লাহ কয় না, তোমরা তো হইল ইনসান, আমি আরেকটা জাতি বানাইছি। আল্লাহ সেই জাতিটা কোনটা? আমার আল্লাহ ডাক দিয়া কই সেই জাতিটা হচ্ছে জিন জাতি। তবে পার্থক্য হলো একটাই, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, এরা কিন্তু শ্রেষ্ঠ নয়। তবে এর মধ্যে আরেকটা পার্থক্য আছে, তারা তুমগরে দেখে, তোমরা তারারে দেখো না। মাঝে মধ্যে তুমগর ঘাড়ের উপরে ওইটা ভর করে আবার সূরা কালাম পড়ে ফুদেও গাড় থেকে নাই মাজায়। এই কথা বলে না কেন? ভূতে কি ধরছে না 2-4-5 জন রে কোনো দিন? ধরছে নি? কারে কারে ধরছে একটু হাত উঠান দেখি। ধরছে না কি? হ্যাঁ, তাহলে এত ভূত ছাড়াইলাম যে কই থেকে ছাড়াইলাম? আই হায় এরে আমার আব্বারি। আজকের মাহফিল সম্মানিত সভাপতি জনাব আশরাফুদ্দিন জিতু মিয়া সাহেব। হ্যাঁ ঠিকই বুঝছেন, আমিও চাইছিলাম না, যেহেতু অনেক রাত হয়ে গেছে গা। আমার ভাইও কয় ঠিকই হুজুর, ও আজই করুন। আল্লাহু আকবার। ওয়াজ চলতো নি? থাকবেন ইনশাল্লাহ? থাকবেন? আচ্ছা, থাকলেই সে, না থাকলে আমিও ছাইরা দিব। কি খন আপনারা? আমার বাবাজিরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। তাহলে আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করছে ইবাদত করার জন্য, তাইলে আমরা ইবাদত করতে চাই কি চাই না? কেমনে চাই? সামনে তো রমজান মাস, আমরা তো বছরে সিজনালি মুসল্লি সাইজা যাই। এই যে রমজান মাসটা আসছে, মাঝে মধ্যে দেখবেন ইমাম সাহেব জুতা কোন জায়গায় রাখবো এমন জায়গায় খুঁজা পাওয়া যাইতো না। কথা কন না? ইমাম সাহেব জুতা রাখবো, দেখবেন জায়গা নাই। এরপরে আবার কয়েকদিন চলে গেল, 5-7 রমজান চলে গেল, দেখবেন বারিন্দা খালি। এরপরে আরো কয়েকদিন চলে গেল, দেখবেন মসজিদের পিছনের কাতার খালি। আরো কয়েকদিন চলে গেল, দেখবেন আপনার 2-3 কাতার এমনি ভাবে। এই বাবা কি হয়েছে? একটু কেন অঙ্গীকার করলেন থাকবেন? ও আইবেন? আচ্ছা, আইব করছে। আরে আমার আব্বারি এ যুবকের দল শোনো রে, ওই আল্লাহ যদি ইবাদতের জন্য পাঠায় থাকে রে, তাইলে আমরা সিজনাল মুসল্লি সাজলে চলব না। মানুষ মনে করে যে রমজান মাসে 30টা রোজা রাইখা 30টা তারাবি পড়লেই মনে হয় আল্লাহ আমরারে মাপ দিব। আমাদের সিস্টেমটা তো এরকম বানায় ফেলছি। কথা কন না কেন? না রে বাবা, না রে বাবা, না রে বাবা, না না না। আল্লাহ চাইলে মাপ দিতেও পারে, আবার নাও দিতে পারে। ঠিক কিনা কও? বাকি 11 মাস চুরি করছে, বাটপারি করছে,
11 মাস দুর্নীতি করছে, 1 মাস ইবাদত কইরা 27 রাত কান্দা কুজ্জা যদি আপনি বাসায় যায় ঘুমায় থাকেন আরো 11 মাস পর্যন্ত, তাইলে কি আল্লাহ মাপ দিব? জান্নাত কি মামুর বাড়ি নাকি সোজা চলে যাইবেন? কথা কান, জোরে কান। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দেয়, যেহেতু সামনে রমজান মাস, একটু আমল ইবাদতের কথা কওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রমজানের একটু প্রস্তুতি নিয়েন। আহা, একটা তাসবিহ কিনো, একটা টুপি কিনো, আর দোয়া কইরো সামান্য, কিছু প্রস্তুতি নাও রোজার জন্য, ঠিক না? কিছু প্রস্তুতি নেন রোজার জন্য, বলেন না? একটা টুপি কিনো, একটা তাসবিহ কিনো, তোমরা কোরআন পড়ো, তোমরা তারাবি পড়ো, 8 না 20, 8 না 20, 8 না 20, জোরে কান। আয় হায়, তোমরা তারাবি পড়ো আর রোজা রাখো, দোয়া কইরো সামান্য, কিছু প্রস্তুতি নাও রোজার জন্য। আহা, কিছু প্রস্তুতি নাও রোজার জন্য, ঠিক কিনা রে বাবা? এরে আমার আব্বারি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য, ওই আল্লাহ কোরআনুল কারিমে কয়, এটা বারবার হাতে লাগে, এটা ছোট হইলে ভালো হতো না, এটা এত বড় কান গেছে কেন? কান ঘুমাইছে, এখন উঠে গেছে গা। হায় হায় রে, ঘুম থেকে 3 বার জায়গায় উঠাইছে হেরে, আর এখন গেছে গাই। যেহেতু ওই আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য রে বাবা, সেই আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আয়াত নম্বর 2 আমি তিলাওয়াত করতেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ নিশ্চিত গ্যারান্টি দিয়ে কয়, তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে একটা মাত্র আমল, একটা মাত্র জিনিস। আল্লাহর জিগায়, আল্লাহ ওই আমলটা কি? ওই আমলটা কি? আমার আল্লাহ কয়, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ। নামাজ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নামাজও গেলেই সব আল্লাহর সামনে দাঁড়ায় চুরি করে। আয় হায়, নামাজে দাঁড়ায় ওই দিকে তাকায়, নামাজে দাঁড়ায় ওই দিকে তাকায়, নামাজে দাঁড়ায় আরেকজন রে আঙ্গুল দিয়া গুতা মারে। একদিন তো দেখলাম এক বুড়া বেটা আরেক বুড়া বেটারে গুতা মারছে। আমি জিগাইলাম, চাচা আপনি গুতা মারলেন? এত বয়স্ক বেটা। কয়, বাপরে ছোটবেলা যে করছি তা এখনো ছাড়তাম পারছি না। হায় 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 হায়, আরে আমার আব্বারি, যুবকের দল শোনা রে, ওই রাব্বুল আলামিন রে খুশি করতে হলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাইখা যদি কেউ মিথ্যা বলে, রোজা রাইখা যদি কেউ সুদের টাকা আনতে যায় গ্রাহকের বাড়িতে, রোজা মনে হইয়া যাইব। কথা কোন হইব না? আপনার ফতোয়া দিছেন, আমি না। এরে আমার বাবারি, রোজা রাইখা যদি অন্যের হক মাইরা দিলেন, রোজা রাইখা যদি দোকানদারের কাছ থেকে সানা বুট বাকি আনলেন, আইনা যদি সানা টাকা রোজার 2 মাস পরেও দিলেন না, এটা কেমন রোজা রে বাবা? আরে আমগো দেশে ইফতারির টাকা পর্যন্ত বাকি রাখে। এ কথা কন না কেন? না না, 2-4 জন নাই মনে হয়, দেখেন নাই? থাকলে কইেন। ইফতারির টাকা পর্যন্ত বাকি রাখে, দেয় না। নাউজুবিল্লাহ খান। হায় 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 হায়। আরে বাবা জিরারি, এমনও ব্যবসায়ী থাকতে পারে, জিজ্ঞেস করলে জানবেন যে এই বছরের ইফতারের টাকা, গত বছরের ইফতারের টাকা এই বছরও পরিশোধ করে নাই, আর 2-4 বছরের ভিতরে করব কিনা এইটারও কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা রে বাবা? এটা কেমন রোজা আমি তো বুঝলাম না। রোজা রাইখা আরো কত কিছু করে ব্যবসায়ীরা। এবার আসেন, ক্রেতার কথা গেল। আমার আশেপাশে অনেক ব্যবসায়ীরা আছেন,
হয়তোবা ওনারা বলতে পারেন হুজুর আমাদের কথা বলছেন খুশি, কিন্তু এমনও ব্যবসায়ী আছে যেই ব্যবসায়ী কয় আল্লাহর কসম এটাতে বেশি লাভ হইতো না। এ কথা বল না কেন? রোজা রাইখা মিথ্যা কথম করছে, আছে নাকি নাই? এরে আমার আব্বারে, ওই আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত তিলাওয়াত করতেছি। ওই আল্লাহ ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি এর আগের নবীর উপরে নবীর উম্মতদের উপরে রোজা আমি ফরজ করেছি, কিন্তু তাদের মতো তোমাদের উপরে ফরজ করি নাই। আল্লাহ তাদের মতো আমাদের উপরে কেন ফরজ করেন নাই? আল্লাহ কয় এরা রোজা রাখছে ঠিকই মুত্তাকি হতে পারে নাই, এরা রোজা রাইখা বাটপারি করছে, এরা রোজা রাইখা অন্যায় করছে, এরা রোজা রাইখা তারা সিটারি করছে, লম্পটগিরি করছে। কিন্তু আমি নবীর উম্মতদেরকে রোজা রাখার জন্য এমনভাবে নির্দেশ দিছি। কিভাবে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই মুত্তাকিন। আমার আল্লাহ কই রোজা রাখলে পরে আমার বন্ধুর উম্মতরা যেন মুত্তাকি হইতে পারে। জোরে কন, আরো জোরে কন। রোজা রাইখা মুত্তাকি হওয়ার জন্য বলছি। এবার এমন রোজা যদি রাখি মুত্তাকি না হইতে পারলাম, তাইলে রোজা রাখার দরকার। জোরে কন। আমার হিন্দু ভাইরাও তো রোজা রাখে, রাখে কি রাখে না? সারাদিন উপবাস থাকে, আমরাও উপবাস থাকলাম, তো তাদের সাথে আমাদের সাথে পার্থক্য কই? আমি বলবেন হুজুর তারা তো হিন্দু, তারা রোজা তো আল্লাহর দরবারে পৌঁছে না, আমরা মুসলমান সেই জন্য রাখি। আমিও বলি রে বাবা, তারা হিন্দু হওয়ার কারণে, বিধর্মী হওয়ার কারণে, মুসলিম ধর্মে না থাকার কারণে যদি রোজা না হয়, আপনি যদি মুসলমান ধর্মে থাইকা আপনি যদি রোজা রাখলেন, আপনি যদি মুত্তাকি হইতে পারলেন না, আপনি যদি রমজান মাসে নিজের পরিবর্তন করতে পারলেন না, আপনি যদি মিথ্যা ছাড়তে পারলেন না, আপনি যদি রোজা রাইখা আপনি যদি সুদ ঘুষ ইত্যাদি ছাড়তে পারলেন না, তাইলে আপনার রোজাও তো হইল না তাগর মতো। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? এরে আমার আব্বারে, একজন আল্লাহ ওলি মুত্তাকি বনি ইসরাইলের যুগের একজন আল্লাহওয়ালা লোক ছিল, যিনি পরহেজগার লোক ছিল। আমাদের সমাজে এখনো আল্লাহওয়ালা পরহেজগার লোক আসেনি রে বাবা। কথা বলেন না কেন? যদি না থাকতো তাহলে বিনা খুঁটিতে আসমানটা দাঁড়ায় থাকতো না। ঠিক কিনা কও? ওই বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা লোক ছিল, পরহেজগার। কেমন আল্লাহওয়ালা লোক ছিল, কেমন পরহেজগারী লোক ছিল। ওই লোকটা যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, ডাক দিয়া কই স্ত্রী রে, ও আমার স্ত্রী, তুমি আমার একটা কাজ করবা। বলে কি কাজ? আমার ছেলেটারে একটু ডাক দিয়া দাও। ছোট্ট ছেলে কোনো কিছুই বোঝে না। ছেলেটাকে স্ত্রীর সামনে বসায় কয় বাবারে আমার কোনো সম্পত্তি নাই, আমি যদি সম্পত্তি থাকতো তাহলে তোমার সম্পত্তি আমি কিছু দিয়া যাইতাম। এবার স্ত্রী কয় সম্পত্তি নাই তো কি হয়েছে, আমাদের তো আল্লাহ আছেন। জোরে কন্যা মারহাবা, আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমরা বিপদে পড়লে দৌড় মাইরা যাই এনজিওর কাছে। কথা কয় না? এনজিও বুঝেন নাই? সমিতি, সমিতি বুঝেন নাই? বাংলা ভাষা আরো ব্যাখ্যা করবো, যেই ব্যাখ্যা করলে পরে আমার আপনার, আমারে আর আপনারের তারা ঋণ দেয় না। তারা ঋণ দেয় কারে জানেননি? তারা ঋণ দেয় আমার আপনার স্ত্রী আর বউ বোন রে। আমরা গেলে দেয় না, কয় না আপনাদেরকে দেওয়া যেত না। কি তারি? সারা জীবন আমরা রুজি করি, আমরা কামাই করি, আমরা সব করি, আমরা রে ঋণ দেয় না, ঋণ দেয় তারা রে কিল্লিগা। এটা কত বড় ষড়যন্ত্র মনে রাখেন। হায় হায়, এরে আমার আব্বারি। এবার স্ত্রী উত্তর দিল, কয় আমরার তো একজন আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কেমন নেককার স্ত্রী হলে পড়ে এমন কথাটা বলতে পারে রে বাবা?
আল্লাহু আকবার জোরে কন্যা। আর আমরা স্ত্রী হইলে কইব জান্না আপনার পাশেই তো এনজিও আছে, ব্রাক আছে, গ্রামীণ আছে, আশা আছে, আপনি একটু ঋণ ব্যবস্থা করতে পারেন কিনা, ঠিক কিনা কম। এবার সামনের দিকে যাই, ওই আল্লাহওয়ালা পরহেজগার লোকটা স্ত্রীকে ডাক দিয়ে কয় আমি তো হয়তো বেশি দিন টিকবো না, আমি তো হয়তো চলে যাইতে হবে, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি মনে হয় বেশি দিন পৃথিবীর জমিনে বাঁচব না। এবারে লোকটা, ওই লোকটার সম্পত্তি বলতে কোনো কিছুই নাই, একটা গাভীর বাছুর ছিল। কত বলেন কি সেটা? কথা বুঝেন নাই? গাভীর বাছুর ছিল। ওই গাভীর বাছুরটা আমার ওই পরহেজগারি আল্লাহওয়ালা লোকটা, বনি ইসরাইলের উম্মতটা ওই গাভীর বাছুরটাকে হাতে ধইরা জঙ্গলের কাছে গেছে, যায়া কয় আল্লাহ আমার এই গাভীর বাছুরটা আমার সম্পদ, আর কোনো কিছু সম্পদ নাই, আল্লাহ এই সম্পদটা আপনার কাছে আমানত দিয়া গেলাম, আমার ছেলেটা যখন বড় হবে এই সম্পদটা আমার আমানতটা আপনি আমার ছেলেরে বোঝায়া দিন। জোরে কন্যা বাবারে, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা সরাসরি একটা তাফসিরের কিতাব থেকে বলতেছি রে বাবা। আমার আব্বাজিরা সূরা বাকারার একটা পাদটিকা আমি বলতেছি রে বাবা। এরে বাবাজিরা রে, এ যুবকের দল শোনো রে, কেমন আল্লাহওয়ালা লোক হইলে পড়ে, কেমন পরহেজগারি লোক হইলে পড়ে দুনিয়ার সম্পদটা আমানত দিয়া যায় আল্লাহর কাছে। জোরে কন, কারে আমানত দিয়া গেছে? আর আমরা দুনিয়ার জমিনে সাক্ষী একজন দুইজন রাইখা স্টাম্পের মধ্যে দস্তখত দিয়াও যদি কোনো কিছু আরেকজনের কাছে দিয়া যায়, এরপরে আল্লাহর সাক্ষী রাইখাও যদি দিয়া যায়, এরপরে ওই সম্পদটা আর ফিরে পাই না। কথা বলেন, মাইরা দেয়। কথা বলেন, আছে না নাই? এমন পরহেজগারি লোকটা আল্লাহরই ডাক দিয়া কই আল্লাহ আমি আমার আমানতটা আপনার কাছে দিলাম, আমার ছেলেটা বড় হইলে পড়ে আমার আমানতটা আমার ছেলেরে বোঝায়া দিলেন। গাভীর বাছুরটা বড় হতে লাগলো, ছেলেটাও বড় হতে লাগলো। ছেলের মাটা ডাক দিয়া কয় ওরে বাবা আমার, ওরে বাবা আমার, তোমার বাবা মারা গেছে অনেক বছর হয়, কোনো সম্পদ দিয়া যাইতে পারে নাই, তবে একটা সম্পত্তি তোমারে দিয়া গেছে। কেমনে দিয়া গেছে, কেমনে দিয়া গেছে? কয় আমি তো কোনো সম্পদ দেখতেছি না গো আম্মা। ডাক দিয়া কয় পাশের জঙ্গলায় যাও, পাশের জঙ্গলায় যাও, যাইয়া তুমি বলবা আল্লাহরে ডাক দিয়া ওগো আল্লাহ আমার বাবা আপনার কাছে একটা আমানত দিয়া গেছে সম্পদ, ওই সম্পদটা আমারে বুঝায়া দেন, আমি তো এখন বড় হয়ে গেছি। ডাক দেওয়া মাত্রই আল্লাহর কাছে মুনাজাত করার মাত্রই জঙ্গল থেকে একটা গাভী বের হয়ে আসছে। ওই যুবক ছেলেটা গাভীটাকে ধইরা নিয়ে আসছে তার বাড়িতে। তার সম্পত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দিছেন। এরে বাবারে, এরে বাবারে, এরে যুবকের দল, কেমন আল্লাহওয়ালা কেমন মুত্তাকি হইলে পড়ে আল্লাহ তার আমানত গইসা রাখে, আবার আমানত সময় মতো ফিরায়া দিতে পারে। জোরে কন্যা রে বাবা। ওই রকম মুত্তাকি আমরা হতে চাই কি চাই না? এ যদি চাই তাইলে রমজানের রোজা রাখা লাগবো, ঠিক কিনা ক? মাঝে মধ্যে কিছু রোজাদার আছে সারা রাত্রি মিলা ক্যারাম বোর্ড খেলবো, মোবাইল দেখবো, ছবি দেখবো, গান দেখবো, ভিডিও দেখবো, আর সেহরি খায়ায় কিসের ফজর, কিসের তাহাজ্জুদ, ফাঁসা উল্টাই দিয়া ঘুমায় থাকবো। আর ঘরের ভিতর কয়া দিব আম্মা ও বউ আমারে ডাক দিবা একেবারে আসরের পরে ইফতারের আগে। আছে না নাই? এটা কেমন রোজা? এই রোজা দিয়া মুত্তাকি হওয়া যাইবনি? কথা কন। হায় হায় হায়, আরে আমার আব্বারে। এবার লোকটা ডাক দেয়া কই যুবক ছেলেটা, আম্মা গো আম্মা, আমার সম্পত্তি
আমার আমানত, আল্লাহর দেওয়া আমানত আমার রব আমাদেরকে বোঝায়া দিছে। সুবহানাল্লাহ কান। এবার ওই ছেলেটা ডাক দিয়া কইলাম, মা এই গাভীটা কি করতে পারি? মা ডাক দিয়া কয়, বাবারে এই গাভীটা তুমি তোমার ওই সামনের বাজারে যায় বিক্রি করে দাও। বিক্রি করলে এটার যে নগদ অর্থ পাইবা, এটা দিয়া তুমি চলবা বাকি জীবন, এটা দিয়া তুমি এই অনায়াসেই চলতে পারবা। ওই ছেলেটা গাভীটারে ধইরা নেয়া বাজারে যখন গেল, বাজারে যাবার আগ মুহূর্তে মা কয়ে দিছে, বাবারে এই গাভীটা বিক্রি করবা তুমি 3 দিনার, এর কমে তুমি বিক্রি করবা না। এই গাভীটা নিয়ে যখন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে একটা লোক আসছে, আইসা দাম করছে, বাবা গাভীটা কত? ওই যুবক ছেলেটা ডাক দিয়া কয়, বাবা এই গাভীটার দাম আমি 3 দিনার চাইতেছি। ওই লোকটা ডাক দিয়া কয়, বাবা রে আমি এই গাভীটা 3 দিনার দিব না, এই গাভীটার দাম আমি আরো বেশি দিতে চাই। এবার যুবক ছেলেটা ডাক দিয়া কয়, এই মাইকটা ক্লিয়ার করো না বাবা, এই রমজান সামাইক তো এটা অনেক ভালো একটা মাইক, এর শ্বাস যা আছে সব টাইম নিতেছে আমার। তুমি তো এতক্ষণ ঘুমেছিলা, এখন জানি কই থেকে আইসো ঘুরে টুইরা, সব শ্বাস আমার টাইম নিতেছে, এটা আমার ভিতর খালি করে নিতেছে একদম। এবার ডাক দিয়া কয়, বাবারে ও বাবারে, বাবা তুমি এই জায়গায় একটু অপেক্ষা করো, আমার মার কাছ থেকে আমি একটু দেখা করে আসি। সুবহানাল্লাহ কন্যা। কি জন্য দেখা করবা? কয় আমার আম্মা কইছিল 3 দিনারের কমে বিক্রি করতাম না, কিন্তু আপনি তো 3 দিনারের বেশি আমাকে বলেছেন। আম্মা তো এইটা আমারে কয়া দেয় নাই 3 দিনারের বেশি পাইলে বিক্রি করব কি না। জোরে কন্না আল্লাহু আকবার। কেমন ছেলে, কেমন বাবা, আর কেমন মা। আমগর এলাকার ছেলে যদি হইতো তাইলে 3 দিনার এটারে বিক্রি কইরা 30,000 কইলে 33,000 বিক্রি কইরা 3,000 পকেটে রাখতো, আর 30,000 আইনা মারে দিত। কথা বলে জোরে কান। এরে বাবা জিরারি। এবার ছেলেটা বাজের বাড়িতে দৌড়ায়া যায়, যায় কয়, আম্মা গো, ও আমার আম্মা, আপনি তো বলছিলেন 3 দিনারের কম বিক্রি করতাম না, কিন্তু একটা লোক আইসা 3 দিনারের বেশি আমাকে দাম বলে। আম্মা গো আপনি বলে দেন আমি এই গাভীটা 3 দিনারের বেশি পাইলে বিক্রি করব কিনা। মা দুঃখিনে ডাক দেয়া কই, বাবারে ও বাবারে, এইটা তো মানুষ নয়, এইটা তো লোক নয়, এইটা মানুষের সুরত ধইরা, এইটা মানুষের রূপ ধইরা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়া দিছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না আল্লাহ আমার। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন না দমে দমে। আবার কয়ে দিই, দমে দমে তনু মনে, দমে দমে তারি অনুভব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক নি রে বাবা? এই রব ছাড়া আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আজকে ময়রা দেখেন, আপনি মরলে পড়ে দুনিয়ায় যা কামাইছেন তাই হলো আপনার সঙ্গের সাথী, তাই হলো মরণের সাথী। যা কামাইছেন তাই হলো আপনার কবরের সাথী। আপনি আজকে যদি চোখ মুজেন, আজকে যদি আপনি মারা যান, প্রাণ পাখিটা উড়ে যায়, তাইলে দেখবেন আপনারে কেউ আর আব্বা কয়া ডাক দিত না, কেউ আর আপনারে চাচা কয়া ডাক দিত না, আর কেউ প্রাণের স্বামী বলে ডাক দিত না, আর কেউ প্রাণের ভাই বলে ডাক দিত না, আর কেউ আপনারে বন্ধু বলে ডাক দিত না। ডাক দিব কি জানেননি? কইব মরহুম লাশ, মরহুম অমুকের লাশ, এইটা কইয়া ডাক দিব। ঠিক নে রে বাবা? জোরে বলেন ঠিক নে রে বাবা? এই জন্যই তো একজন শিল্পী একটা গান গাইছে,
মরিলে কান্দিস না আমার দায় ওরে জাদুদন, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে ওরে জাদুদন, মরিলে খান্দনের বদলে মুকিব, খান্দনের বদলে মুকিব কলমা পড়িবাই ওরে জাদুদন, মরিলে আরে বলেন না রে ভাই, মরিলে কান্দিস না আমার দায় ওরে জাদুদন, মরিলে আমার আব্বাসিরা রে, ও আমার যুবকের দল, এই জন্য বলি রে, এই জন্য বলি নামাজ ছাড়বা না, এই জন্য বলি রোজাটাকে ভাঙবা না। এই রোজাই তোমারে পার করে নেবে, এই নামাজই তোমারে পার করে নেবে। ঘোষণাটা কিন্তু আমার আল্লাহ আর নবীজির। এরে বাবাজিরা রে, এবার ছেলেটা দৌড় মেরে বাজারে গেল, বাজারে যাইয়া কয় ও বাবা আমার এই গাভীটা আমি 3 দিন আর বিক্রি করব না, তবে হ্যাঁ আমার মা একটা কথা কয়া দিছে, আপনি পরামর্শ দিতেন আমি এই গাভীটা কখন কত হলে বিক্রি করতে পারি। সুবহানাল্লাহ জোরে কান। মা তো বুঝা গেছে এটা মানুষ না, এটা আল্লাহর দেওয়া ফেরেশতা। আর ও বাবারে, আপনারা শুনলে অবাক হবেন, এই ঘটনার অনুসারে, এই ঘটনার নাম অনুসারে সূরা বাকারার নাম হয়েছে সূরা বাকারা। আল্লাহু আকবার, জোরে কর। এই ঘটনা দিয়ে এই সূরা বাকারার নাম হয়েছে সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। জোরে কোন বাকারা শব্দের অর্থ কি? গাভী। এবার ছেলেটা ডাক দিয়া কই বাবারে, মা বলে দিয়েছে আপনি পরামর্শ দিতেন এই গাভীটা আমি কেমনে বিক্রি করব, কত বিক্রি করব, কখন বিক্রি করব, আপনি বলে দিতেন। ফেরেশতা আল্লাহর নিযুক্ত ডাক দিয়া কয় বাবারে, এই গাভীটা তুমি এখন বিক্রি করবা না, এই গাভীটা বিক্রি করবা আরো কয়েকদিন, মাস অনেক পরে। কয় কখন? কয় বনি ইসরাইলের মূসা নবীর একটা উম্মত আছে, তার নাম হলো আমেল। ওই আমেল ব্যক্তিটা অনেক সম্পদশালী এবং অনেক ধনী মানুষ, কিন্তু তার ধন খাওয়ার জন্য, তার সম্পত্তি ভোগ করার জন্য তার কোনো ছেলে মেয়ে নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই। তবে হ্যাঁ, তার ভাইয়ের ছেলেরা আছে, তার ভাইয়ের ছেলেরা তারে খুন করবে। এই জন্য খুন করবে যাতে করে তার সম্পত্তিগুলো ভোগ করতে পারে। ওরে বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে মূসা নবীর ধনী উম্মত আমেল রে হত্যা করছে সম্পত্তি ভোগ করার জন্য। এখন করে কি করে না? জোরে গান। সাউন্ড কমাইলে ইকো থাকে না, বালা মাইক আমি বিচার দিব তোমার নামে। তুমি সেটিং করতে পারতেছ না, তুমি ঘুমাইতেছ। আরে বাবারি, কালকের মাহফিল ছিল আপনার নবীগঞ্জে, কারণ আমি ওইভাবে কইতেছি, কই সাউন্ড ঠিক কর, সাউন্ড ঠিক কর। আমি কই তুমি মেইন অপারেটর নি? কয় হুজুর আমি মেইন অপারেটর। আমি কই না, তোমরা মাইক চালাও আর আমরা চালাইতে চালাইতে অপারেটর হয়ে গেছি। আমি কই আর কেউ নাই? কই না হুজুর নাই। আমি কই এই মঞ্চের নিচে খুঁজা দেখ আর কেউ আসেনি। সত্যি সত্যি দুইটা ওই মঞ্চের তলে ঘুমায় রইছে। বুঝেন নাই কথা? এরে বাবাজিরারি, এবার ছেলেটা ডাক দিয়া কয় কখন বিক্রি করব? ওই ফেরেশতা ডাক দিয়া কয় তুমি বিক্রি করবা আরো কয়েক মাস পরে। সুবহানাল্লাহ, আসতে না জোরে। আল্লাহর নিযুক্ত কইরা দিছে ফেরেশতা, আমানত পা বুঝায়া দিছে আমার আল্লাহ। এবার মূসা নবীর উম্মত ওই আমেল নামে লোকটা মারা গেছে। কেমনে মারা গেছে? তার আপন ভাইয়ের 2 ভাতিজা মিল্লা তারে খুন করছে। খুনকে কি জন্য করছে? এই জন্য করছে যাতে তার সম্পত্তি গোলা ভোগ করতে পারে। এবার সবাই মিলে মূসা নবীর কাছে দৌড়ে গেছে। দৌড়ে যায় কই নবী গো, আপনি তো আল্লাহর একজন নবী, আপনি তো অনেক কিছুর সমাধান করতে পারেন, আপনি আমাদের একটা বিষয় সমাধান করে দেন না। কি সমাধান করব? কি সমাধান করব? কয় আমাদের একজন ভাইরে কারা যেন হত্যা করে ফেলেছে, এটা আমরা জানতে চাই, এটার বিচার চাই। ওই মূসা নবী ডাক দিয়া কয় তোমরা এক কাজ করো,
এইটা তো এইভাবে বলা সম্ভব না। তোমরা হলুদ রঙের একটা গাভী ক্রয় করো, যেই হলুদ রঙের গাভীটার মধ্যে সূর্যের আলো পড়লে ওই গাভীটার রংটা চকচক ঝকঝক করবে, এমন একটা গাভী কিনবা। এমন এক দাম দিয়া কিনবা, অনেক দাম দিয়া কিনবা। ওই গাভীটা জব করলে পরে গাভীর হাড্ডি দিয়ে যখন ওই লোকটারে বাড়ি মারবা, ওই লোকটা জীবিত হয়ে যাবে। আর জীবিত হইয়া তোমরা রে বইলা দিবে তারে কে হত্যা করেছে। আল্লাহু আকবার, জোরে কান। আমার আল্লাহ বান্দারে যদি ভালোবাসে, দেখেন না কি পরিমাণ একটা খেলা খেলাইছে। আল্লাহু আকবার কান। বান্দারে যদি আল্লাহ ভালোবাসে, বান্দারে আল্লাহ হঠাৎ করে দেখবেন বড় একটা রোগ দিয়া দিছে। বান্দারে যদি আল্লাহ পরীক্ষা করে, যদি ভালোবাসে, দেখবেন বান্দারে আল্লাহ হঠাৎ করে একটা বিপদে পালায়া দিছে। কথা নাই, বলা নাই, কোনো কিছুই জানা নাই, শোনা নাই, হঠাৎ করে আচমকা আমাদের উপরে আইসা বিপদ পড়ে কি পড়ে না? জোরে কোন পড়ে কি পড়ে না? তখন সময় ভেঙ্গে পড়লে চলবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে আগায়া যাইতে হবে। আল্লাহর কই গেছে? গুলে মালে পিরিতি চলে না রে, গুলে মালে পিরিতি চলে না। সব গুলমাল লাগতেছে আজকে। আল্লাহ হেফাজত করছে, আমিন কন। বড় কোনো দুর্ঘটনা হতে পারতো, কিন্তু করে নাই। ইলা খালি হয় কালেকশন তো দিমুরে ভাই। ওয়াজ না শুনলে মানুষ কালেকশন দিত না। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহু আকবার। এরে বাবা জিলারি, এ যুবকের দল, এবার ছেলেটা এরা গাভী কুস্তে কুস্তে মুসা নবীর উম্মতরা গেছে। মুসা নবীর উম্মতরা গিয়া কয়, যুবক রে, তোমার ওই গাভীটা দেখা যায় উঠোনে বাঁধা, এই গাভীটা আমরা ক্রয় করতে চাই। যুবক ডাক দিয়া কয়, আমিও তো বিক্রি করতে চাই। আল্লাহু আকবার কয় না রে। একেবারে ক্রেতার বিক্রেতা সামনাসামনি হইছে। বিক্রেতা যদি ক্রেতা ভালো পায়, অনেক সময় কম দামে বিক্রি করে দেয়। এইটার মধ্যে আলাদা একটা মজা আছে নি রে বাবা। আবার ক্রেতা বিক্রেতায় যদি সমান সমান হয়ে যায়, ক্রেতায় অনেক সময় বিক্রেতার কাছ থেকে বেশি টাকা দেয়া ইচ্ছা কইরাই কিনা নেয়। কথা কন। এরে বাবা জিলারি, বিক্রেতাও আল্লাহর পক্ষ থেকে, আবার ক্রেতারাও আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা কন? মাঝখানে শুধু একজন পরহেজগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তারে পরীক্ষায় ফালায়া মুত্তাকি বানায়া দিছে। কন্যা আল্লাহু আকবার। তাইলে আমরা মুত্তাকি হতে চাই। মুত্তাকি যদি হতে চাই, তাইলে আপনারা আর ইফতারি বাকি কি না বাকি পরিশোধ কইরেন না নাকি? কয় হ ঠিক। কয় জি, আমি কই বাকি খাইয়া বাকি পরিশোধ কইরেন না? কয় ঠিক। আরে বাবারি, গভীর মনোযোগ দিয়া শুনবেন। সংক্ষিপ্ত করতেছি রে বাবা। এবারে ডাক দিয়া কয়, কি জানেন নি? কয় আমি বিক্রি করতে চাই। কয় কত বিক্রি করবা? কয় আমি এটারে স্বর্ণের দামে বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ কন্যা। স্বর্ণের দামে বিক্রি করতে চাই। কয় এটা তো আমাদেরও দরকার, কারণ আমাদের এইটা দিয়া আমরা ওই মৃত ব্যক্তিটাকে টাচ করব হাড্ডি দিয়া। মৃত ব্যক্তিটা আমাদের উঠে দাঁড়াবে আর বলবে কে তা ইনাকে হত্যা করেছে। এবার ওই গাভীটা অনেক চড়া দামে কিনার পরে এটাকে জবাই করেছে। জবাই করে হাড্ডি দিয়ে যখন মুসা নবীর উম্মত আমেলরে বাড়ি মারছে, বাড়ি মারার পরেই জীবিত হয়ে গেছে। জীবিত হয়েই বলে দিছে, আমার আপন দুই চাচাতো ভাই আমারে হত্যা করেছে।
আমার উদ্দেশ্য কিন্তু ওইটা নয়। আমার উদ্দেশ্য হলো কেমন পরহেজগারির লোক হইলে পড়ে, কেমন পরহেজগারি বাবা হইলে পড়ে, কেমন পরহেজগারি ছেলে পাওয়া যায়, কেমন পরহেজগারি স্বামী থাকলে পড়ে, কেমন পরহেজগারি স্ত্রী পাওয়া যায়। কথা বলেন রে বাবা, জোরে কন্যা রে বাবা। তাইলে আমরা পরহেজগার এবং মুত্তাকি হতে চাই কিনা? আরো জোরে বলতে হবে, চাই কিনা? যদি চান রে বাবা তাইলে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, সামনে রমজান মাসের রোজা, আর 20 রাকাত তারাবি পড়তে হবে। কথা বলেন। আয়াত নাম্বার 3 গেল। আয়াত নাম্বার 4 বলে দিয়ে শেষ করে দিব। আয়াত নাম্বার 4 হলো উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী গো, নবী গো, আপনি জমিনে ঘোষণা করে দেন। কি ঘোষণা করব গো আমার আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব ঘোষণা করেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। কারে ভালোবাসতে চাই? জোরে কোন কারে ভালোবাসতে চাই? আমার আল্লাহ কই, যদি আমার আল্লাহরে ভালোবাসতে চায় আপনি ঘোষণা দিয়ে দেন আগে যেন আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে কি হইব? তাইলে ডাক দিয়ে কই, যদি আপনারে আগে ভালোবাসে, আপনি ভালোবাসলে পরে আমি আল্লাহরে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যারা আপনি নবীকে ভালোবাসবে আর আপনি নবীকে অনুসরণ করবে, তারা নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এবং আপনি নবীকে আর আমি আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায়, জান্নাত তাদের একদম নিকটবর্তী। কথা বলেন ঠিক কিনা?